গল্পের ভুবন, নিস্তব্ধ রাতের অলৌকিক অভিজ্ঞতার অজানা অনুভূতি। ওয়েলকাম টু দ্য ড্রিমস ওয়ার্ল্ড। একেবারে শুনশান নীরব রাস্তা, একটা লাশবাহী অ্যাম্বুলেন্স যখন কাউকে সম্পূর্ণ একা নিয়ে যেতে হয়, তখনকার পরিস্থিতি কেমন হতে পারে, কতটা ভয়ানক হতে পারে। আমাদের আজকের গল্পটা একজন ড্রাইভারের করুণ পরিণতির অভিজ্ঞতার মাধ্যমে। চলুন ধীরে ধীরে মূল গল্পে প্রবেশ করি আমরা। গল্প, প্রেম, বন্ধু, গান। গল্পে প্রবেশ করার ঠিক এক মুহূর্তে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। অনেক সময় রাত বিরাতে হাসপাতালের ডোম থেকে লাশ নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, আর নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার মাঝেই ঘটে নানা রকম ভয়ানক অভিজ্ঞতা। আর সেখান থেকেই রোমহর্ষক একটা ভয়ানক অভিজ্ঞতার গল্পই আপনাদেরকে শোনাতে চাচ্ছি। সেদিন রাত 12টা, হঠাৎ হাসপাতাল থেকে ইমার্জেন্সি কল এলো। সেখানে পৌঁছানোর পরেই আমাকে একটা লাশ দেখানো হলো, আর সেটাকে নিয়ে যেতে বলল ঢাকা থেকে বেশ দূরে একটা অজপাড়া গ্রাম। আমার সাথে কেউ যেতে রাজি হল না, তার কারণ লাশটা দেখতেই ছিল বীভৎস। আমারও খুব ভয় লাগছিল, কিন্তু দায়িত্ব থেকে সরে গেলে চলবে না, এই মনোভাব নিয়ে রওনা দিলাম সেখান থেকে। শুনশান রাস্তায় গাড়ি চলছে। হঠাৎ মনে হলো ধীরে ধীরে গাড়ির গতি কমে যাচ্ছে, কিন্তু মিটারে তখনও ৮০-৯০ কিলোমিটার গতি দেখাচ্ছে। আমি গতি বাড়িয়ে দিলাম, কিন্তু একই অবস্থা। পিছনে তাকালাম, দেখলাম সবকিছুই স্বাভাবিক। যখন সামনে তাকালাম, দেখলাম একটা বৃদ্ধ মহিলা বসে আছে রাস্তার মাঝখানে। আমি তাকে সরে যেতে বললাম এবং সে রাস্তার একপাশে আস্তে করে নেমে গেল। আমি আবার গাড়ি চালাতে শুরু করলাম। ঠিক তখন ম্যাপে দেখাচ্ছে একটাই রাস্তা, কিন্তু আমার সামনে দুটো রাস্তা একই রকম। আমি এতটাই বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম যে অনভিজ্ঞ ড্রাইভার হলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। আমি জানি প্রায়শই এমনটা হয়, তাই যে রাস্তা সোজা সেটাই সরাসরি অনুসরণ করলাম। এতে আমি সফল হলাম, কিন্তু হঠাৎ ভেতর থেকে খটমট শব্দ শুনে আমি পিছনে তাকালাম, কিন্তু কেউ নেই, সবকিছুই স্বাভাবিক। কেন জানি মনে হলো লাশটি ঘুরে গেছে। চারদিক ভারী হয়ে উঠল, নিস্তব্ধতা আরো বেড়ে গেল। তখন আমি ধীরে ধীরে চলতে থাকলাম অজানা পথের উদ্দেশ্যে। ম্যাপে দেখানো পথের সাথে আমার আসার পথের যেন কোনো মিল নেই। আমি কোথায় ফেসে গিয়েছি তা ভেবেই পাচ্ছি না। হঠাৎ দেখলাম গাড়িটা কেমন যেন হালকা লাগছে। পিছনে তাকিয়ে দেখি লাশটি গাড়িতে নেই। একদিকে চাকরি হারানোর ভয়, অন্যদিকে এখান থেকে বেঁচে ফেরার ভয়, আবার লাশ খুঁজে না পেলে মামলায় জড়িয়ে যাওয়ার ভয়। আমি একেবারেই নিরুপায়। আমাকে লাশ খুঁজতে হবে। আমি গাড়ি থেকে হাসপাতাল থেকে দেওয়া টর্চটি বের করে ধীরে ধীরে এগোতে থাকলাম। পাশের জঙ্গল থেকে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম আমার লাশটি হয়তো ওদিকেই আছে, তাই আমি সেটিকে অনুসরণ করে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা সময়হীন জঙ্গলের ভিতরে প্রবেশ করে গেলাম, আর উপরে তাকাতেই দেখলাম মাথার উপরে লাশটি ঝুলছে। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু দেখলাম ইতিপূর্বেই লাশের অর্ধেক অংশ নেই। এমন মনে হচ্ছে কোনো একটা বীভৎস জানোয়ার ছিঁড়ে ছিঁড়ে লাশের কিছু অংশ খেয়ে ফেলেছে। আমি সেখান থেকে গাছ থেকে লাশটি নামালাম, কারণ আমাকে ফিরতে হলে লাশটি নিয়েই ফিরতে হবে, এবং সেটিকে টেনে নিয়ে যেতে শুরু করলাম গাড়ির দিকে। আমার হাত তখন কাঁপছিল, কিন্তু দূর থেকে ক্ষুধার্ত চিৎকারের শব্দ শুনে আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারলাম না।
আমার চোখ ঘোলা হয়ে যেতে লাগলো, মাথা ঘুরে পড়ে গেলাম। এতটুকুই মনে আছে। এরপর যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি গাড়ির ড্রাইভিং সিটে শুয়ে আছি। লাশটি যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। আমি কখন গাড়িটি থামিয়ে রাস্তার মাঝে ঘুমিয়ে গেছি কিংবা কতক্ষণ ঘুম অবস্থায় ছিলাম জানি না। তবে এতক্ষণ কি দেখেছিলাম তাও জানি না। লাশটি সুরক্ষিত ছিল, এটাই ছিল আশার আলো। ফজরের আজান হয়ে গেছে, তাই আর চিন্তা নেই। তবে একটা প্রশ্ন থেকেই গেল, ওটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব অভিজ্ঞতা? তবে সেদিন থেকে আমি এই পেশাটা ছেড়ে দিয়েছিলাম। শ্রোতাগণ, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। আজকের গল্পের নাম ছিল ভয়ানক লাশ যাত্রা। গল্পটি লিখেছেন এবং এআই সাউন্ড নির্দেশনায় ছিলেন মোহাম্মদ সোহাগ মল্লিক। গল্পের ভুবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন গল্প নিয়ে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি রেখে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী গল্প আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেষ কথা, আমাদের সাথে সংযুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।